ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রা শেষ করেছে যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল। বেলা 11:15টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই পদযাত্রা শুরু হয়। এই পদযাত্রাটি রামপুরা ব্রিজের সামনে পৌঁছলে তা আটকে দেয় পুলিশ। পরে সেখান থেকে 6 সদস্যের একটি প্রতিনিধি দল স্মারকলিপি দিতে ভারতীয় হাইকমিশনে যান। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে এই কর্মসূচি পালন করে বিএনপির এই 3 সহযোগী সংগঠন। শতকরা 95% মুসলমানের দেশে একজন মুসলমান আইনজীবীকে ইসকন যেভাবে নির্মমভাবে হত্যা করেছে সেটা অকল্পনীয়। তারপরে এই দেশের মুসলমান কিন্তু সর্বোচ্চ ধৈর্য ধারণ করেছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য তারা চেষ্টা করছে। এগুলো যাতে ভবিষ্যতে বন্ধ হয়, এরকম উস্কানিমূলক বক্তব্য যাতে আর না দেয়। এবং প্রতিবেশী হিসাবে ভারতকে আমরা অস্বীকার করতে পারবো না, কিন্তু অবন্ধুসুলভ আচরণ থেকে তারা যাতে বিরত থাকে। আমরা বাংলাদেশের জনগণের কথা, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের যৌথ অংশীদারিত্বের ভিত্তিতে যে একটি শান্তিপূর্ণ পদযাত্রার মাধ্যমে আমরা সেটি ভারতীয় দূতাবাসকে জানিয়ে দিয়েছি। এ ব্যাপারে আরো জানাতে রামপুরা থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শাহনেওয়াজ বাবলু। বাবলু, যে 6 সদস্য স্মারকলিপি দিতে গিয়েছিলেন তারা সেখানে পৌঁছেছেন কিনা, স্মারকলিপি দিয়েছেন কিনা সেই তথ্য আছে কিনা? রামপুরা পর্যন্ত যেহেতু পদযাত্রা গিয়েছে সেখানে কোনো আপডেট জানতে পারেন কিনা আমাদের? রাশেদ, পদযাত্রা রামপুরা পর্যন্ত আসার পরে যে ব্যারিকেড দেওয়া হয়েছিল পুলিশের পক্ষ থেকে, সেই ব্যারিকেড খুলে দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে যান চলাচল চলছে। এখন এতক্ষণ বন্ধ ছিল, অনেকটা যান চলাচল পুরো দুই পাশের রাস্তাই বন্ধ ছিল। এখন যান চলাচল স্বাভাবিক হয়েছে। এখানে আপনি যেটা বলেছেন যে এই রামপুরা ব্রিজের সামনে বিএনপির 3 নং সহযোগী সংগঠনের যে পদযাত্রা ভারতীয় হাইকমিশন বরাবর যে স্মারকলিপি দেওয়ার কথা, তো এখানে আটকে দেওয়ার পর তারা 6 সদস্যের একটা প্রতিনিধি দল সেখানে যায়, ভারতীয় হাইকমিশন যায়। সেখানে তারা প্রতিনিধি দলের পক্ষ থেকে এই স্মারকলিপি জমা দেওয়া হয়। জমা দেওয়ার পরে দিয়ে তারা ওইখানে বক্তব্য রেখেছেন। তো তারপর আধা ঘন্টা পরে এখানে অর্থাৎ 1:30টার দিকে রামপুরা ব্রিজের যেখানে ব্যারিকেড দেওয়া হয়েছিল এখানে এসেছেন তারা। এখানে কথা বলেছেন বিশেষ করে যুবদলের প্রেসিডেন্ট মুনায়েম মুন্না এবং স্বেচ্ছাসেবক দলের প্রেসিডেন্ট SM জিলানি কথা বলেছেন। তারা বলেছেন যে তারা স্মারকলিপি জমা দিয়েছেন, কিন্তু শান্তিপূর্ণভাবেই যাতে কর্মসূচিটা তারা পালন করতে পারেন সেই জন্য পুলিশ এখানে তাদেরকে বাধা দিয়েছিল, কিন্তু তারা এটাকে বাধা হিসেবে নিচ্ছেন না। বলছেন পুলিশের নিরাপত্তা ইস্যু ছিল, তাই তাদেরকে বলেছে এখানে দাঁড়ানোর জন্য। সেই জন্য তারা দাঁড়িয়ে এখানে তাদের পুলিশের প্রতি সম্মান জানিয়ে মূলত ভারতীয় হাইকমিশনে গিয়েছেন। তারা সেখানে জমা দিয়েছেন। তারা বলছেন যে ভারতের সঙ্গে সবসময় বাংলাদেশের যে একটা সম্প্রীতির সম্পর্ক ছিল সেটাই বজায় রাখতে চায়, কিন্তু ভারত গত 5 আগস্টের পর যে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে শেখ হাসিনা যখন ভারতে রয়েছেন এরপর থেকে বাংলাদেশ বিরোধী তারা ভারত ষড়যন্ত্র করছে। এবং ভারতীয় মিডিয়ার পক্ষ থেকে এগুলা বলা হচ্ছে যে বাংলাদেশের সাম্প্রদায়িক ইস্যুকে কেন্দ্র করে যে বাংলাদেশের যে সংখ্যালঘু যারা আছে তারা নির্যাতিত হচ্ছে। মূলত বিএনপির 3 অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে যে বার্তা দেওয়া হয়েছে, তারা বলছেন যে আসলে বাংলাদেশে সম্প্রীতির সবকিছুই রয়েছে, সম্প্রীতির পরিবেশ রয়েছে, এখানে কোনো সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে না, কিন্তু ভারত ইচ্ছা করে বাংলাদেশের বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়াচ্ছে। তাই তারা আগামীর বাংলাদেশের যে কোনো স্বাধীনতা সার্বভৌমত্বের ইস্যুতে রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন। রাশেদ, জি বাবলু, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। শাহনেওয়াজ বাবলু রামপুরা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।